আসসালামু আলাইকুম। আমি মোসাদ্দেকুল ইসলাম জিন। আসসালামু আলাইকুম। আমি মোসাদ্দেকুল ইসলাম জিন। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আ ক্লাস ১, লেকচার নাম্বার ১, ডিফারেনশিয়েশন। ডিফারেনশিয়েশনের ক্লাস নিয়ে চলে আসলাম আমি। ক্লাসটার নাম দিয়েছি বোম ব্লাস্টিং ক্লাস। যাই হোক, এর পেছনে কারণ আছে। আস্তে, আস্তে সব জানতে পারবে। তো ডিফারেনশিয়েশন তোমার ১ম পত্র গণিত ১ম পত্রে ইন্টারমিডিয়েট গণিত ১ম পত্রে ৯ম অধ্যায়ে রয়েছে। অনেকে অধ্যায়কে স্কিপ করতে চায়, ভয় পায়। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আবার এই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো করতে চায় না। আসলে ভয় পাওয়ারও কিছু নাই, না করারও কিছু নাই। করতে, করতে হয়ে যাবে। একসময় আমি কিছুই পারতাম না। তারপরেও তো পারছি ইনশাআল্লাহ। তোমরাও পারবে। এবং এইচএসসি ২৬, ২৭, ২৮ যারা আছো তারা ক্লাসগুলো দেখো এবং নিয়মিত ক্লাসগুলো আপলোড দেবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা লেকচার দেখলে ফিনিশ পর্যন্ত এগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ডিফারেন্সিয়েশন, এটা বললামই তো, গণিত ১ম পত্রের একটি অধ্যায়। হার্ড অধ্যায় অনেকে বলে, অনেকে কঠিন সহজ বলে। যাই হোক, শুরু করি আমরা। তো ডিফারেন্সিয়েশন করার আগে কিছু সূত্র রয়েছে ডিফারেন্সিয়েশন সম্পর্কিত। এই সূত্রগুলো আগে আত্মস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। আসলে আত্মস্থ মুখস্থ করতে না পারলেও যে হবে না তাও না, বিষয়টা হবে। তো সূত্রগুলা মুখস্থ করতে না পারলে কিভাবে হবে? তুমি ধরো অঙ্ক করছো, রেগুলার অঙ্ক করছো, করতে করতে আসলে এই সূত্রগুলা ঠিক হয়ে যাবে। তখন দেখবে যে অটোমেটিক সূত্র চলে আসতেছে গণিতের সাথে। তো প্র্যাকটিসের আসলে বিকল্প হয় না, এটাই সত্যি। আমি তোমাকে ধরো বেসিক টু অ্যাডভান্স ধারণা দিলাম, জিনিসটা বোঝাই দেবো ইনশাল্লাহ। ভালো পারবা, সমস্যা নাই। তারপরও নিজে প্র্যাকটিস জারি রাখবা, তাহলে দেখবা যে এগুলা পানি ভাত। তাহলে চলো একটা করে সূত্র আগে দেখি। সূত্র যে ddx x টু দি পাওয়ার n, n এর সমান সমান কি nx n-1। আসলে এটা কিভাবে কাজ করে চলো এটা দেখাই দিই। দেখো x টু দি পাওয়ার কত বলছি আমরা, আমি ধরো x টু দি পাওয়ার n বলছি, যেখানে n হচ্ছে একটা স্বাভাবিক নাম্বার, 1 2 3 4 5 6 এরকম হতে পারে n। তো n যে কোনো কিছুই হতে পারে। তো n একটা নাম্বার, ধরো x টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আগে ddx কিন্তু দিতে হবে অবশ্যই, মাস্ট ডি। আসলে এখানে লেখার অভ্যাস নাই তো, এই জন্য এরকম হয়ে যাচ্ছে। যদিও সমস্যা নাই, লিখলে কি না লিখলে কি ওরকম ভালো, বোঝার খাতিরে যতটুকু দরকার ততটুকু লিখলেই হবে। দেখো dx x টু দি পাওয়ার ধরো 4ই ধরলাম। আচ্ছা, x টু দি পাওয়ার 4 সমান সমান, তাহলে কি হবে, n এর জাত কি n এর জাত 4। আর তাহলে কি হবে দেখো, সূত্র অনুযায়ী ফেলাও। n এর মান কত, n এর মান হচ্ছে 4, 4 দাও। n এর মান হচ্ছে 4 x n-1, n এর মান কত 4, 4 মাইনাস কত -1। তাহলে কি হলো, তাহলে হলো 4x টু দি পাওয়ার 3, 4x টু দি পাওয়ার 3। তার মানে একটা জিনিস খেয়াল করছো, পাওয়ার কিন্তু 1 কমে যাচ্ছে ডিফারেন্সিয়েশন করতে লাগলে। 4x টু দি পাওয়ার 3। তো এইভাবে আর কি সূত্রগুলো কাজ করে। তারপর দেখো আরেকটা সূত্র আছে, রুট এক্স 1/2 রুট এক্স। রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এক্স এর সাপেক্ষে রুট এক্সকে ডিফারেন্ট করলে 1/2 রুট এক্স হয়। আরেকটা দেখো বিষয়, ধ্রুবকের ক্ষেত্রে এই জিনিসটা আসলে কাজে দিবে, মানে মনে মানে জানতে হবে। সবগুলা কি করে ফেললাম ধাপা ধাপ, তাহলে তো হলো না। dx এর সাপেক্ষে ধরো, দেখো dx এর সাপেক্ষে আমি যদি y কে এখন ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে কি হবে বলো? আসলে তো হবে না। এখানে কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, অবশ্যই এখানে x জাতীয় রাশি থাকতে হবে বা সংখ্যা থাকতে হবে বা x জাতীয় কিছু থাকতে হবে। এখানে কিছু নাই, y।
এখন ওয়াইকে যখন ডিফারেন্সিয়েট করবো এক্স এর সাপেক্ষে, এই যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তখন সেক্ষেত্রে মানে এটা ধ্রুবক হিসাবে কাজ করে, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এটা ওয়াই এক্স এর মানে এক্স ছাড়া যেগুলো রাশি থাকবে সেগুলো হচ্ছে ধ্রুবক। আর এটাকে আবার যদি ওয়াই এর সাপেক্ষে করতাম তাহলে কি হতো, ওয়াইকে যে সূত্র ফেলায় দাও, ওয়াই এর উপর কি আছে, 1 আছে, তাহলে কি হবে 1 ওয়াই, তারপর কি হবে উপরে 1 মাইনাস 1, তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 0, ওয়াই টু দি পাওয়ার 0 হলো না, ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে, ওয়াই এর সাপেক্ষে যখন ওয়াই কে করতেছি তখন কিন্তু ডিফারেন্স, তখন কিন্তু আর ওয়াই ধ্রুবক না। এক্স এর সাপেক্ষে যখন করবো ওয়াই কে, তখন ওয়াই হচ্ছে ওয়াই ধ্রুবক। আশা করছি এটা মনে থাকবে। দেখো একটা জিনিস, যে কয়টা সূত্র তোমরা মোটামুটি ধারণা নাও, যে ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্স হয়, এটাকে করলে এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স হয়, এম এক্স হয়। আর একটা জিনিস দেখো, দেখাই, এই যে দেখো এখানে এই যে সাইন কস ট্যান কট সেক কোসেক, এই সূত্রগুলো মোটামুটি একই রকমের। এই সূত্রগুলা ত্রিকোণমিতি ফাংশনকে ডিফারেন্সিয়েশন কি করলে কি হয় এগুলা। আর দেখো এই যে ইনভার্সের এই যে এই কয়টা আর এই যে এই কয়টা, এই সূত্রগুলা মনে রাখবা, অঙ্ক করতে করতে মনে রাখো আর মুখস্থই করো, যেভাবে হোক জিনিসগুলো লাগবে, কাজে লাগবে। আর এখানে দুটো আছে, এই দুটো অঙ্ক করতে আমি শিখাই দেবো, সমস্যা নাই। এই কয়টা করলে মোটামুটি সূত্র কভার হলে সবই কভার, এগুলো প্যারা খাওয়ার কিছু নাই। চলো আমার শুরু করা হোক তাহলে। তাহলে কি দেখছি আমরা এখন কি করব, অঙ্ক করব। চলো অঙ্ক শুরু করি এবং ডিফারেন্সিয়েশনকে হজম করে ফেলি। প্রথমে একটা অঙ্ক দিলাম ddx 2x, ddx 2x, x এর সাপেক্ষে 2x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, x এর সাপেক্ষে 2x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে চলো ওই ইয়াতে ফেলি আমরা, আমাদের যে ইয়া ছিল, আমাদের কি ছিল বলো তো, নিয়ম ছিল না, এক্স কে করলে কি হয় বলো বলো বলো, এটা কি সামনে কি, এটা টু কি ধ্রুবক, ধ্রুবক কি হয়, ধ্রুবক সামনে চলে যাবে, যে কোনো ম্যাথের ধ্রুবক সামনে চলে যায়, ধ্রুবক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ধ্রুবক ধ্রুবকের মতো থাকে, বুঝলে, টু টু এর মতো থাকবে। এই যে দেখো কি হবে, এই যে 2 গুণ 1, 2 গুণ 1 x টু দি পাওয়ার 1 মাইনাস 1। আসলে এটা কিভাবে হয় দেখো, এই যে সূত্রে হয়, 2 সামনে চলে আসবে, 2 এর সাথে তো আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ কি, আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। 2 সামনে চলে আসবে, 2 2 এর মতো থাকলো, 2 এই যে 2টা 2 এর মতো থাকবে ডিফারেন্সিয়েশন করলে, হ্যাঁ 2টা 2 এর মতো থাকবে। তাহলে এখন আমরা x কে ডিফারেন্সিয়েশন করি, x কে ডিফারেন্সিয়েশন করা আমরা শিখছি না, প্রথমে ওই সূত্রতে দেখা দিলাম না, x এর উপর কত আছে 1, এই যে 1, এই 1, তারপর কি আছে তারপর হচ্ছে x, nx, এই যে 1 কি nx n মাইনাস 1, n এর মান কত, যেখানে মনে মনে ধরি না 1 আছে, এখানে 1 আছে, মনে মনে ধরি, এই যে n মাইনাস 1, এই যে n মাইনাস 1, এই দেখো এখানে nx n মাইনাস 1, x টু দি পাওয়ার, এত সূত্র রেখে দিছি, x টু দি পাওয়ার n মাইনাস 1, বুঝলে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে 2x x মাইনাস x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি হয় বলো, 1 হয়, তাহলে কি হয় আসলে 2 হয়, তাহলে অ্যান্সার কি হবে 2 হবে। এই যে আরেকটা অঙ্ক দেখো, আশা করছি ওটা বুঝছো, ওটা আরেকবার বলবো নাকি, ওটা 2 হচ্ছে ধ্রুবক, মোটামুটি বলা যায়, মোটামুটি না, ওটা ধ্রুবকই, ধ্রুবককে সামনে নিয়ে আসলাম, আর যে মানে ওটা ওই সাপেক্ষে ধ্রুবক না, প্রথমে যেটা বললাম যে ধ্রুবক, কারণ এখানে এক্স আছে না, তাহলে তো পুরাটা ধ্রুবক না, এক্স যখন থাকবে বা মানে এক্স এর সাপেক্ষে যখন এক্স কে করছি, যখন এক্স যখন থাকবে তখন যে সংখ্যাটা আর কি এক্স না আর কি, যে সংখ্যাটা, ওই সংখ্যাটা যেটা আর কি ধ্রুবক হিসেবে কাজ করবে সেটা সামনে চলে আসবে, আর যে সংখ্যাটা থাকবে যার সাপেক্ষে যাকে করবো, এই এক্স এর সাপেক্ষে কাজ করবো, তাহলে এক্স এর করতে হবে, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে, সেক্ষেত্রে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এইভাবে হয়। আর এটা তো যে সূত্র ফেললাম n এর মান কত 1, n x n মাইনাস 1, তাহলে ট্রু। তারপর দেখো, আর x এর উপর 0 হলে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়,
মানে এখানে যে থাকে x টু দি পাওয়ার 0 থাকে না, 2x x টু দি পাওয়ার 0 ওই মানে 1 হয়, এজন্য 2 ddx 2y। এক্ষেত্রে কি দেখো, এক্ষেত্রে তো কার সাপেক্ষে কাকে করব, দেখো x এর সাপেক্ষে আমরা y কে ডিফারেন্সিয়েশন করতে পারি না, কারণ এখানে ওয়াইটা কি ধ্রুবক হিসাবে কাজ করতেছে, এই জন্য ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এই জন্য এটা এইভাবে 0 হবে আর কি। তারপর দেখো আরেকটা অঙ্ক, দেখো ddx রুট ওভার 5x, এটার একটা কি ছিল, সূত্র ছিল না, দেখো এটা সূত্র কি, রুট এক্স এ করলে কি হয়, সূত্রের দিকে তাকাও, অঙ্কের দিকে তাকানোর দরকার নেই, সূত্রের দিকে তাকাও তোমরা, সূত্রের দিকে তাকাও, এই যে সূত্র, সূত্রের দিকে খেয়াল করো সবাই, এটা কি সূত্র না, ddx রুট এক্স করলে কি হয়, দেখো 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 সবাই মাথায় নাও, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। আর একটা দেখো এটার একটা নিয়ম আছে এরকম, যখন ডিফারেন্সিয়েশন করব, যখন রুট এক্স থাকবে না, দেখো এখানে কি রুট এক্সই আছে না কি আছে, 5x আছে, খালি রুট না কিন্তু 5x আছে, তাহলে দেখো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করতে যাই আমরা, তো সেক্ষেত্রে কি হবে, 1/2 রুট এক্স, এই পুরাটাকে কি ধরবো, এই রুট, এই রুটের ভিতরে যা থাকবে সবটাকে কি ধরে নেব আমরা, এক্স ধরে নেব, এই রুটের ভিতরে যা থাকুক সবটা কি ধরবো, এক্স ধরবো, এক্স ধরলে কি হচ্ছে দেখো 1/2 রুটের ভিতরে যা আছে সব এক্স ধরবো, 2 রুট এক্স, সূত্র ফেললাম না, 1/2 রুট এক্স, আর 5x তো আর শুধু এক্স না, শুধু এক্স এর ক্ষেত্রে কিন্তু এই সূত্র, 5x কে ধরলাম শুধু এক্স না, সেক্ষেত্রে কি হবে, 5x কে আবার একবার ডিফারেন্সিয়েশন করব, যতক্ষণ না এক্স আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করব। 5x করলে কি হচ্ছে দেখো, 5x করলে 5x হয়, 5x করলে কি হচ্ছে, 5x করলে 5 হয়, শুধু 5 থাকে না, দেখো 5 এর দিকে চলে আসলো x টু দি 1 x টু দি পাওয়ার, দাঁড়াও বোঝাচ্ছি সমস্যা নয়, দেখো 5x করলে কি হয়, 5 তো করলাম না, বের হয়ে আসবে, 5 থাকলো, 5 এর মতো 5 থাকলো, x এর পাওয়ার কত 1, n এর মান n x n মাইনাস হয়ে যায়, এই সূত্র এই যে এই সূত্রটার কথা বলছি, 1 x এর উপর কত আছে 1 আছে, 1 x তারপর কি n মাইনাস 1 না, 1 n কত, n এর মান 1 মাইনাস কত 1, n মাইনাস 1, তাহলে কি হয় 5, এই যে এটুকু ডিফারেন্সিয়েশন করতেছি, 5 x টু দি পাওয়ার 0 হয়, আসলে x টু দি পাওয়ার 0 হলে শুধু 5 থাকে, এই যে 5 আর নিচে যা থাকবে তাই, যে 2 রুট 5x, এটা হচ্ছে কি অ্যান্সার, আশা করছি বুঝতে পারছো। আসলে অঙ্ক করতে করতে ডিফারেন্সিয়েশন ক্লিয়ার হয়ে যাবে, হুটহাট করে অনেক বোঝার কিছু নাই, এগুলা অঙ্কর মধ্যে দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, দেখো আমার সাথে ক্লাসগুলো করো, সমস্যা নাই, ক্লিয়ার করে দিব। তাহলে কি বুঝলাম, এটা 2x কে করলাম, এই যে সূত্র দিয়ে বুঝতে পারলাম, এটা তো ধ্রুবক 0 হলো, আর এখানে কি রুট 5x তো আর কি, দেখো আবার দেখো ভালো করে দেখো, রুট 5x কি x, আমরা সূত্রে কি শিখছি, ddx রুট x দেখো সূত্র দেখো, কই সূত্র, এই যে এই সূত্রটা দেখো দেখো, ddx রুট x 1/2 রুট x, আর এখানে কি ছিল 5x ছিল, রুট 5x ছিল, দেখো তাহলে কি হচ্ছে রুট 5x কিন্তু এখানে, তাহলে কি আমরা সূত্রটা ফেলবো, রুট 5x কে কি ধরে নিব, রুট 5x কে x ধরে নিব, রুট 5x কে কি ধরে নিব, রুট 5x কে x ধরে নিব, রুট 5x, এই রুট 5x কে x ধরে নিব, x ধরে নেওয়ার পর সূত্র ফেলাই দেবো 1/2 রুট x, যেটা ডিফারেন্সিয়েশন সূত্র, রুট 5x তো আর শুধু x না ভাই, রুট 5x কি শুধু x, শুধু x না, তাহলে কি করবো, আবার রুট 5x কে রুট 5x কে না, ভিতরে যেটা আছে যেটাকে x ধরলাম, কিন্তু যেটা x না, x তো ধরছি এটুকু, রুট 5x কে ধরিনি, কি কয় রুট 5x না, শুধু 5x কে কিন্তু আমরা x ধরছি, দেখো এখানে 5x কে শুধু কি ধরছি, রুট ধরছি, শুধু 5x কে ধরছি, হ্যাঁ রুট কিন্তু শুধু এই 5x কে ধরছি, মানে
5x কে শুধু x ধরছি, ধরে যে সূত্রটা ফেলাই দিলাম 1/2√x। তাহলে 5x তো আর x না, এই জন্য ওটাকে আবার একবার করতে হবে, তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে। চলো আরও কিছু অঙ্ক করি, বুঝতে পারবা, সমস্যা নাই। যেখানে দেখো ddx 5√x⁴, এখানে কি 5 আলাদাভাবে বের হয়ে আসবে, এই যে এখানকে দেখালাম না, এটা বের হয়ে আসলো, এই যে 5 আলাদাভাবে বের হয়ে আসলো। 5 আলাদাভাবে বের হয়ে আসার পর দেখো এটা কি রুট এটুকু x ধরে না, রুট এক্স, এটা রুট এক্স এর সূত্র যাবে, রুট এক্স x⁴ আছে। আচ্ছা 4 থাকুক, যা পারে তাই থাকুক, এর ভিতর হাতি ঘোড়া দুনিয়ার যা পারে তাই থাকুক। 1/2√x, এটা কি ধরছি, x ধরছি, এটা তো আর x না, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব আমরা। এই যে ডিফারেন্সিয়েশন করছি x⁴, তাহলে কি হচ্ছে, আবার যখন ডিফারেন্সিয়েশন করছে, এই যে এটুকু এই পর্যন্ত আছে 5, এটা 1/2√x, এটাকে ডিফারেন্সিয়েশন কি করলে কি হয়, যে 4 সামনে চলে আসে, n(x n-1), 4 - 1, বুঝনি কথা, 4 - 1, n(x n-1), এই যে nx, এই যে দেখো n এর মান কত, এখানে n এর মান 4, দেখা দিলাম না, x⁴n, এটা কি x⁴n না, x⁴n এই সূত্র, তাহলে 4 কি x⁴ কি, বলো বলো বলো, x⁴n-1, 4 মাইনাস কত 1, তাহলে কি হলো x⁴, 4 x⁴, এই তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। এটা কি দেখো, এটাকে আবার প্রশ্ন করতে পারো, এটা কি আবার ডিফারেন্সিয়েশন করবো না রে ভাই, এটা তো যে এরকম একটা মেকানিজমে চলে আসছে, যতক্ষণ না লাস্ট পর্যন্ত একটা ফিনিশিংয়ে আসবে না, যতক্ষণ না এক্স জাতীয় সংখ্যা আসবে না, যতক্ষণ না যাকে করবো সেটা এক্স থাকবে না। দেখো এটা কি 1/2, আমরা কি শিখছিলাম রুট এক্স করা শিখছিলাম, কিন্তু x⁴ ছিল, এই জন্য আমরা করছি। কিন্তু আমরা তো এটা জানি x⁴ কে তো আমরা করতে পারি, যে এটার মাধ্যমে x⁴ কে করলে আবার x⁴ কে তো সেক্ষেত্রে আর করার কোনো প্রয়োজন নাই। আশা করছি বুঝতে পারছো। এটা কি আবার গুণ ভাগ করলে যা হয় তাই, এটা লিখছি আর কি। তারপর দেখো আরেকটা অঙ্ক 1/4x, দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র আছে, তোমরা জানো কি না, দাঁড়াও সূত্রটা দেখায়নি। ddx 1/4x, এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস আমরা জানি, সূত্র ওখানে ছিল, এখানে লিখি সূত্রটা, হ্যাঁ লেখা বল কেমন হয়, ddx 1/x, এটার কে করলে কি হয় জানো, এটাকে করলে হয় হলো -1/, এটা কিন্তু সূত্র ওখানে আছে, আর এটা কিভাবে হয় ওটা আমি দেখাতে চাইলাম না এখানে, ওটা আমি এখানে দেখাচ্ছি, দাঁড়াও, এটা হচ্ছে সূত্র, হ্যাঁ তাহলে সূত্রটা কি আমি একটু মার্ক করে নিই, হ্যাঁ ধরো কি গালাতে মার্ক করে দিই, এটা হচ্ছে সূত্র, এই যে এটা সূত্র, হ্যাঁ এই সবুজ কালার, এটা ddx 1/x = -1/x², হয়। দেখো আবার দেখো এটা হচ্ছে এরকম, এই যে 2 কে যেমন বের করে নিলাম না ধ্রুবক হিসাবে, এখানে তো 1/4 এর কোনো কাজ আছে নাই, কাজ কার 1/x এর, তাহলে কি করব 1/4টাকে কি করব সামনে নিয়ে চলে আসবো, হ্যাঁ 1/4 কে সামনে নিয়ে চলে আসলাম, এই যে 1/4 সামনে চলে আসলো, 1/4 এর কাজ আছে না, তারপর কি করব ddx 1/x, 1/x কে করলে কি হয় আমি তো জানি -1/x², দাও ফেলাই দাও, এই যে মাইনাস, এই যে 1/4 থাকলো 1/x², মাইনাস আসবে একটা, এই যে এটা হচ্ছে সূত্র, ডাইরেক্ট সূত্র। এখন সূত্রটা কিভাবে হলো দেখো, আমরা কি জানি, এই যে এটাকে কি করা যায় 1/x এ কি করা যায়, x⁻1 করা যায় না, এটা যে কথা, এই যে এটা যে কথা, এটা সে কথা না, হ্যাঁ একই কথা। তাহলে দেখো এটাকে ওই যে এই সূত্রে ফেলাও, x⁻n মানে কি, n এর মান কত এখানে -1, এই যে -1, n x, এই যে x n x n-1, n এর মান কত -1, মাইনাস n এর মান কত, যে -1, আর সূত্রের কি -1, তাহলে কি হলো -2 হলো, তাহলে কি সামনে একটা কি থাকলো মাইনাস থাকলো, সামনের এই মাইনাস আর x⁴ কি থাকলো -2 থাকলো, তাই না, এই থাকতেছে না, হ্যাঁ তাই তো, এই যে দেখো
তাহলে ওই সূত্র ফেললাম, এই যে এন এক্স এন মাইনাস ওয়ান, এর সূত্র মাইনাস ওয়ান। তাহলে এটা এটা কি করলে কি হচ্ছে, এটা কি করলে হচ্ছে হলো এক্স টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে না, আর সামনে কি একটা মাইনাস নাই, আর এটাকে কি করা যায়, তাহলে মাইনাস মাইনাসই থাকলো, সমান সমান হলো এরকম, মাইনাস মাইনাসই থাকবে, আর হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়। এটা কি করতে পারি না, এক্স টু দি এ দেখো এটা ওয়ান বাই এক্স থেকে এটা হলো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়, আমরা জানি এটাও হয়। এক্স টু দি পাওয়ার মাইনাস টু থাকলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু হলে ওয়ান বাই এক্স স্কোয়ার হয়, বুঝলাম? এটা হয়, এগুলো জিনিস মনে রাখতে হবে, এগুলোতে আটকায় অ্যাডমিশন টাইমে বা এসএসসি টাইমে। তারপর দেখো আরেকটা অঙ্ক, dy dx ই টু দি পাওয়ার 5x। আসলে অঙ্ক মনে হয় আমি তুলতে ভুল করছি যতদূর ধারণা, আসলে এটা কি ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে করতে হবে। 1 মিনিট দাঁড়াও, সমস্যা নাই, এটা একটু ক্লিয়ার করে নিই। কোন স্লাইডে জানি, এই স্লাইডে। স্লাইডগুলো আমি বানাইছি তো ভুল ভ্রান্তি থাকবে, সমস্যা নাই, ক্লিয়ার করে ফেলবো, থাকবে ভুল থাকবে, সবই থাকবে। স্লাইড তো করলাম, হ্যাঁ এটা ddx e টু দি পাওয়ার a 5x। আমরা কি জানি e টু দি পাওয়ার x এ করলে কি হয়, e টু দি পাওয়ার x সূত্রে দেখছি আমরা, সূত্রে দেখছি না, e টু দি পাওয়ার x এ করলে কি হয়, e টু দি পাওয়ার x হয়। তাহলে দেখো e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x হয়, e টু দি পাওয়ার x এ করে কি হচ্ছে e টু দি পাওয়ার x। এখন e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 5x আছে, এটা তো আর x না, কিন্তু এটাকে আমরা কি ধরছি, x ধরে নিছি আমরা। e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার x হলে শুধু e টু দি পাওয়ার x হলো, কিন্তু 5x কে x ধরছি, তাই e টু দি পাওয়ার x। এখন 5x যেহেতু x ধরছি, এটা তো আর x না, এজন্য আবার একবার করলাম। 5x এ করলে কি হয়, 5 হয়, এই যে e টু দি পাওয়ার 5x। তারপর দেখো ddx e টু দি পাওয়ার এই যে e টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 5 প্লাস 4। এটা দেখো এই অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করো। দেখো 6 x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 5 প্লাস 4 e টু দি পাওয়ার, এই পুরাটা কিন্তু এবার x, বুঝলে? এই পুরাটা কি, পুরাটা হচ্ছে এবার x, এই পুরাটা হচ্ছে x। তখন যখন এই পুরাটা x, তাহলে আমরা কি জানি e টু দি পাওয়ার x করলে কি হয়, e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x হয়, তাই e টু দি পাওয়ার x এটা লিখলাম। একবার ডিফারেন্সিয়েশন করে e টু দি পাওয়ার x করলে e টু দি পাওয়ার x হয়। এখন e টু দি পাওয়ার x কে করে e টু দি পাওয়ার x হয়, এটা তো করলাম সিম্পল ভাবে। x তো ধরলাম এই পুরাটাকে ধরিনি, হ্যাঁ পুরাটাকে ধরেছি। পুরাটাকে ধরে যখন x করলাম, তাহলে কি হবে, এখন আমরা তো e টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 5 প্লাস 4, এটা তো আর শুধু x না, শুধু কি x না, তাহলে এটা কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন আবার এই উপরের এই যে এটুকুকে আমরা কি করব, আবার ডিফারেন্সিয়েশন করব। আবার যখন 6 x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করব আমরা, 6 x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন কি হয়, দেখো এই 5 সামনে চলে আসে না, 6 তো দেখো 6 তো সামনে চলে আসবে, 6 এর জায়গায় থাকবে না, 6 x টু দি পাওয়ার 5 কে 6 x টু দি পাওয়ার 5 করলে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 6 এর জায়গা থাকবে ইনটু 6 তো 6 এর জায়গা থাকবে, গুণ 5 চলে আসবে না এখানে 5। এখন করো 5 x টু দি পাওয়ার n মাইনাস 1, 5 মাইনাস কি 1, তাহলে কি হলো 5 ছক 30, 30 x টু দি পাওয়ার 4 হয় না, এই যে তাই তো লিখছি x টু দি পাওয়ার 4, হ্যাঁ তাই লিখছি। আর শুধু তারপর কি পুরাটাকে করতে হবে না, আবার 4 কে যখন আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করলাম তখন এটা ইকুয়াল টু 0 হয়। তাহলে কি হয়, উত্তরে যে এটা হয় এই 30 x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার এটা। যাই হোক অঙ্কটা আশা করছি বুঝতে পারছো, বুঝতে না পারার কিছু নাই। পুরাটাকে যখন ডিফারেন্সিয়েশন করবো, তো আরেকটা জিনিস এখানে খেয়াল করো, যখন আমরা এই দুইটা পদ আছে, এই যে এ একটা পদ, 4 একটা পদ, আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব। এটাকে যখন ডিফারেন্সিয়েশন করা শেষ, তখন আবার কি 4 কে ডিফারেন্সিয়েশন করব, করলে 4 কি ধ্রুবক না, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি করলে কি হয়, 0 হয়। এর সাথে কোনো x আছে নাই, এজন্য এটা আর কি। আশা করছি বুঝতে পারছো। তারপর দেখো dx x টু দি পাওয়ার 10x। আমরা একটা সূত্র দেখো জানি, এই যে সূত্রটা, এই যে এই সূত্র dy
dx এই যে সবুজ কালিতে যেটা ইয়া করছি a টু দি পাওয়ার x করলে কি হয় x ln এর জাত কি আছে 10 আছে 10x করলে কি হয় তাহলে সূত্র ফেলা দাও সিম্পল 10x ln 10 বুঝতে পারছো সিম্পল তাহলে কি হয় ddx মানে সূত্রগুলো মনে রাখতে হবে সূত্র মনে না রাখলে আসলে অঙ্ক করা কঠিন তো সূত্র যাদের মনে আছে তাদের কাছে এগুলো সহজ লাগছে আমি জানি ddx ln x টু দি পাওয়ার 3x আমরা কি জানি দেখো ln কে সূত্রকে লিখে নি হ্যাঁ দেখো এর সূত্রের দিকে আগে তাকাও এখানে আগে যে সূত্রের দিকে আগে তাকাও এই সূত্রের দিকে ddx সবুজ কালি সূত্রের দিকে তাকাও ddx ln x কে করলে কি হয় 1/x ln x এ করলে 1/x এখানে কি আছে ddx ln x x কি এই পুরাটা ভিতরের এই পুরাটা কি x x ln x এ করলে কি হয় যে 1/x 1/x টা করলাম করার পর কি এটা কি x ভিতরেরটা কি পুরাটা x ধরলাম কিন্তু এটা তো আর x না শুধু x হলে 1/x হয়ে থাকতো যেহেতু এবার x নাই পুরাটা আবার তো x না 3x এর কিউব তো আর শুধু x না ধরে করলাম তাহলে কি হতো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ddx 3x কিউব এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় যে 3 সামনে চলে আসে 3 ইনটু এটা তো 3 তো ধ্রুবক হিসাবে থাকে এই 3 আবার তারপর করো nx n মাইনাস 1 এক পাওয়ার কমে না কমে 3 ইন্টু 3 x টু দি পাওয়ার 2 তাহলে কি হয় 3/x 3 কাটা যায় উপরে 2টা x নিচে 3টা x উপরে 2টা x এর সাথে নিচে 2টা x কাটা যায় কাটা গেলে শুধু নিচে কি থাকে একটা x থাকে তারপর দেখো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 16-17 সেশনের প্রশ্ন y ইজ ইকুয়াল টু ln x ln x ব্র্যাকেট আবার ln x হলে dy x কত মানে কি y কে ডিফারেন্সিয়েশন করতে হবে মানে কি এই পুরাটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে ddx এর সাপেক্ষে y এর মান কত ln x ln x দেখো এই অঙ্কটা যখন আমরা এটা লিখে নিলাম মানে তৈরি করে নিলাম ddx y এর মান কত ln x তো তারপর দেখো এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব ln x করলে কি হয় 1/x হয়নি 1/ln x 1/x ln x তো আর x না ln x কে করলে আমরা জানি 1/x হয় তাহলে ln x কি x না তাহলে কি তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে dy dx আবার ডিফারেন্সিয়েশন করছি আসলে এখানে y হবে না ভুলে উঠাই ফেলছি আমি দাঁড়াও এখানে আসলে এটা এখানে কি y কেই তো ডিফারেন্সিয়েশন করছি নাকি d 1/ln x ddx ln x কে যখন আবার ডিফারেন্সিয়েট করব তখন কি ln x কে করলে কি হয় 1/x একটা ফর্মুলায় চলে এসেছে না মানে একটা সুন্দর জিনিসের মধ্যে চলে আসছে না এই 1/x কে কি আবার করা যাবে ln x কে আমি তো জানি ln x কে করলে 1/x হয় কিন্তু x শুধু x চলে আসছে একটা ফাইনাল রাশি চলে আসছে তাই এটাকে আর কি ডিফারেন্সিয়েশন করতে হবে না তাহলে এটা ফাইনাল অ্যান্সার দেখো আরেকটা অঙ্ক দেখো এই অঙ্কটা ভালোভাবে মনে রাখবা দেখো এখানে একটা জিনিস খেয়াল করো এই অঙ্ক হচ্ছে তুমি কোথায় আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল এই অঙ্কটার দিকে একটু খেয়াল করো y ইজ ইকুয়াল টু ln x আচ্ছা খালি কি করতে হবে ln x কে ডিফারেন্সিয়েট করতে হবে এটা কিন্তু সহজ এটা কিন্তু কঠিন মনে হলো কিন্তু এটা কিন্তু সহজ মনে হচ্ছে সহজ মনে হলো ভাইয়া এখানে একটু কাহিনী আছে দেখো এখানে কি কাহিনী ঘটছে এখানে বলছে কি দেখো এটা কিন্তু উল্টায় দিছে খেয়াল করছো এটা উল্টায় দিছে কি করতে হচ্ছে y এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে কিন্তু আমরা তো এখানে y এর মান জানি রে ভাই x এর মান কি জানি না সেক্ষেত্রে কি করব জানো যখন এক্ষেত্রে তোমরা মান বসাই দিবা y এর মান নিচে বসাই দিবে দিয়ে কি করবে উপরে x এর মান আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে দিবে উপরে x কে ddx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা নিচে যে y এর মান এখানে x যেহেতু আছে এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মেরে দিবে ইন্টিগ্রেশন মুখে আসতেছে বল সরি স্ল্যাং ইউজ করার জন্য তারপর দেখো ddx x কলম না ভাগ করে দিবা এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে দিবা আর নিচে যেটা থাকবে y এর মান কত ln x মান আসলে প্রথমে মান বসাই দিবা তারপর কি করবে ওটা চিন্তা মান বসাই দিলাম y এর মান হ্যাঁ দিলাম না এখন কি করব এটাই তো প্রশ্ন তাহলে উপরে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে দিলাম এগুলো এইভাবে করবে উপরে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন এই যে করে দিব নিচে এভাবে ডিফারেন্সিয়েশন আলাদা করে দিব তাহলে উপরে কি ddx x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1 হয় না 1
আর নিচে কি লন এক্স এ করলে কি হয় 1/x হয়, 1/x হয় না? তাহলে কি এটা উল্টায় দাও, দিলে কি থাকে, শুধু এক্স থাকে। বুঝনি? আবার দেখো এখানে কিন্তু তোমার ইয়া নাই, ডিএক্স ডি বাই ডিএক্স ওয়াইকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে বলছে না, এখানে ওয়াই এর সাপেক্ষে এক্সকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে বলছে। কিন্তু মানে লন এক্স এর সাপেক্ষে তোমার এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে। লন এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশনকে আমরা শিখছি না, এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা কার সাপেক্ষে শিখছি, এক্স এর সাপেক্ষে শিখছি, লন এক্স এর সাপেক্ষে কিন্তু শিখিনি। সেক্ষেত্রে কি ধ্রুবক ধরবো না, এখানে তো এক্স আছে না, আছে। তাহলে সেক্ষেত্রে উপর নিচ আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে দেবে, এটা সহজ নিয়ম, এভাবে করলে সুন্দরভাবে উত্তর চলে আসবে। তারপর দেখো কি হলো, এটা স্লাইড, আচ্ছা যাই হোক, আগে এটাই দেখি, এটা যেহেতু এভাবে আছে y is equal to e to the power 1 plus log x হলে dt y x। এখানে দেখো আগেরটা কি ছিল, y নিচে ছিল, উপরে x ছিল, আর এটা কিন্তু ঠিকই আছে dt y dx। এটাও খেয়াল রাখবা, মাথায় রাখবা, কখন কি আসতেছে, কখন কি যাচ্ছে, কখন কি হচ্ছে। আমরা কার সাপেক্ষে করবো সেটা নিচে থাকবে, আর কাকে করবো সেটা কিন্তু উপরে থাকে, বুঝলা? এটা কিন্তু আগে বলা হয়নি যদিও, ঠিক আছে? এখন তো জানে রাখো, যার সাপেক্ষে করবো সে নিচে থাকবে, আর যাই করবে সে উপরে থাকবে। তাহলে কি এটা কি সহজ, ওয়াই কি করতে হবে, মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পুরো শেষ আছে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করো না। ডিফারেন্সিয়েশন করার আগে একটা জিনিস দেখো, এটাকে ই টু দি পাওয়ার এক্স এভাবে করা যায়, ই টু দি পাওয়ার এক্স করলাম, দেখি হয় নাকি। ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স, এটা তো পুরোটা এক্স না, না লগ না, লন লিখি, লন এক্স। আরে কি লেখা হচ্ছে না হচ্ছে, দেখো তাহলে কি হচ্ছে, এটাকে বললে ই টু দি পাওয়ার, যেটা আগের বার শিখলাম ওভাবে করতে চাচ্ছি, ই টু দি পাওয়ার লন 1 প্লাস কি হচ্ছে, লন এক্স হচ্ছে না? আরে তোমরা একটু বোঝায় নিবা, লন তাহলে কি হলো, 1 প্লাস লন এক্স, তারপর করো 1 প্লাস লন এক্স, তারপর করো ই টু দি পাওয়ার এক্স লন এক্স থাকলো। এটা কি করলে আবার কি হচ্ছে, দেখো 1 কে করলে 0 হচ্ছে, এটা ইন্টু 1 কে করলে কি 0 হচ্ছে, আর উপরে 0, তাহলে কি হচ্ছে প্লাস লন এক্স কে করলে 1 বাই এক্স হচ্ছে। আসলে এটা এভাবে সিস্টেম মানে এভাবে আসলে এটা না, এটা হচ্ছে দেখলাম যেভাবে করছিলাম স্লাইডে এভাবে ঠিক। দেখো y is equal to 1 plus log x, এটাকে y এর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তার আগে কি করব, উপরের সমীকরণটাকে একটু সাইজ করে নিলাম। আমরা এভাবে লিখতে পারি না, উপরে যোগ থাকলে গুণ আকারে, যে এভাবে স্বাভাবিকভাবে এটা তো লেখা যায়, তাই না? লেখা যায় e to the power 1 into e to the power log x into x। log e আর log x কি হয়, ই আর log x হচ্ছে কি জানো কি হয়, কাটাকাটি হয় আর কি। তো এই দুটো কেটে দিলাম, তাহলে কি হলো, এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্স হলো। ই টু দি পাওয়ার এক্স এখন ডিফারেন্সিয়েশন করো না, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ইনটু এক্স কে ডিফারেন্সিয়েশন করা হয়, এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব আমরা, ই টু দি পাওয়ার এক্স করলে হতো, কিন্তু ই ইনটু এক্স আছে, মানে কি ই এখানে কি ই হচ্ছে ধ্রুবক হিসাবে চলে এলো, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 হয়, এজন্য ই। দেখো এই অঙ্ক, দেখো পরের অঙ্ক, ডি এক্স সাইন, ওই যে দেখো এই অঙ্কটা তোমার হচ্ছে এই অঙ্ক বললাম না, তোমার এই যে উপর নিচ দুইটা ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে সেটার মতো। দেখো এখানে কি বলছে, দেখো খেয়াল করো, সাইন এক্স এর সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, কস এক্স কে ডিফারেন্সিয়েশন করতে বলছে, কার সাপেক্ষে, সাইন এক্স এর সাপেক্ষে। এগুলো কি আমরা জানি না। তখন কি করব, যখন এগুলো সিস্টেমিক্যালি হচ্ছে না, আমরা জানি না এটার সাপেক্ষে এটাকে কিভাবে করব, তখন আমরা সহজভাবে এভাবে করব, উপর নিচ আলাদাভাবে ডিফারেন্সিয়েশন, উপর নিচ আলাদাভাবে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করে দেব। হ্যাঁ, উপর নিচ যখন আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে দিব, তখন আর কোনো প্রবলেম নাই, তখন আর কোনো প্রবলেম কাহিনী কি, ভুল তো লাগছে, কেন তো উঠছে বারবার,
ডিডি এক্স, তাহলে কি করব, যখন সাইন এক্স এর সাপেক্ষে কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করতে বলবে সেক্ষেত্রে আমরা উপর নিচে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করে দেবো। কজ এক্স এ করলে কি হয় দেখো, কজ এক্স এ করলে হয় মাইনাস সাইন এক্স, এর সূত্রে আছে, সূত্র দেখে নেবে, দেখো সূত্রে আছে, এই যে দেখো সূত্রে আছে। কজ এক্স এ করলে কজ এক্স এ করলে হয় হচ্ছে করে কজ এক্স করলে যে সাইন এক্স হয় মাইনাস সাইন এক্স, আবার সাইন এক্স করলে দেখো কজ এক্স হয়, এটা মনে রাখতে হবে সূত্র করলে। সূত্র ছাড়া ভাই অঙ্ক করাই কঠিন। দেখো কজ এক্স করলে মাইনাস সাইন এক্স, কজ আর সাইন এক্স করলে কজ এক্স, তারপর কি সাইন কস টেন মাইনাস টেন, এসব ইজি পারবে। তাহলে আজকের ক্লাস এভাবেই শেষ করলাম। আশা করছি আগামী ক্লাস আরও একটু বেশি দিতে পারবো এবং ক্লাসগুলো সুন্দরভাবে গুছিয়ে তোমাদের বোঝাতে পারবো। এবং যেগুলো অসুবিধা আছে সেগুলো আমাকে পার্সোনালি ওই যে নাম্বার তো এখানে তো আছে, নক করে দিবা। আমি সাথে সাথে চেষ্টা করব, এই যে নাম্বার, সাথে চেষ্টা করব এগুলো ঠিক করে দেওয়া। আর আরও সামনে ক্লাস আছে, সমস্যা নাই। জানি এই ক্লাসে এভাবে আসলে অনেকে কিছুই বুঝতে পারোনি, আবার এভাবে আসলে এটাকে ঠিক করে ফেলতে হবে আমাদের, যদিও সমস্যা নেই, ঠিক করে ফেলবো। আমার সাথে থাকো, প্রত্যেকটা লেকচার দেখো এবং অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এভাবে শেষ করছি। ফি আমানিল্লাহ।